Hacia adelante. Sienta que tenemos más ganas que eso. Hacia adelante. Hacia adelante. Hacia adelante. Hacia adelante. বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হার এটা কি শুধুই মাঠের ব্যর্থতা নাকি এর নেপথ্যে ছিল দলের ভেতরের গভীর অসন্তোষ? ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি ড্রেসিং রুম ভিডিও ঘিরে এখন ফুটবল দুনিয়া তোলপাড়। ভিডিওতে দেখা যায় প্রথমার্ধের অতি রক্ষণাত্মক ফুটবল দেখে সতীর্থদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি চিৎকার করে বলছেন, কাপুরুষের মতো পেছনে খেলো না, সামনে এগিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো। আমরা ওদের চেয়ে বেশি ক্ষুধার্ত। মাত্র 3টি পাসেই আমরা মেসিকে খুঁজে পাবো। চলো সামনে খেলি, আমাদের জিততেই হবে। অবশ্য মার্টিনেজের এই ক্ষোভের কারণও স্পষ্ট। ফাইনালের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল রক্ষণাত্মক। স্পেনের বক্সে আক্রমণ গড়ে তুলতে বারবার ব্যর্থ হচ্ছিল আলবিসেলেস্তেরা। বিপরীতে স্পেন পুরো ম্যাচে নেয় 20টি শট। আর্জেন্টিনাকে লড়াইয়ে টিকিয়ে রাখেন একাই মার্টিনেজ। দুর্দান্ত 11টি সেভ করে দলকে বাঁচিয়ে রাখলেও অতিরিক্ত সময়ের 106তম মিনিটে ফেরান তোরেসের গোলটি আর ঠেকাতে পারেননি তিনি। সেই গোলেই বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে স্পেন। বিরতির পর আর্জেন্টিনা কিছুটা ঘুরে দাঁড়ালেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের প্রথম 90 মিনিটে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। আর অতিরিক্ত সময়ে 1 গোল পিছিয়ে পড়ার পরই মেসির প্রথম অন টার্গেট শট আসে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে আক্রমণাত্মক কৌশলে মেসিকে দ্রুত বল পৌঁছে দিয়ে আর্জেন্টিনা জিতেছিল, ফাইনালে সেই পরিকল্পনা যেন হারিয়ে যায়। ম্যাচ শেষে মেসিও লিখেছিলেন, এই কষ্ট গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে ফাইনালে এসে আর্জেন্টিনার এমন নিষ্প্রভ খেলা ও লিওনেল স্কালোনির অতি আক্রমণাত্মক কৌশল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, যার খেসারতি দিতে হলো আর্জেন্টিনাকে। তাই তো ফাইনাল শেষ হলেও আর্জেন্টাইন ভক্তদের এই আলোচনা সমালোচনা যেন থামছেই না।